হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্যপদ আছে 7,915টি এবং এখানে বেতন হবে 35,000 থেকে 45,000 টাকা। ঠিক আছে, তো এই বেতনটি হবে ইনিশিয়ালি এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বেতনগুলো বাড়বে। ঠিক আছে, তো 7,915টি শূন্যপদ, বিশাল সংখ্যক শূন্যপদ আছে। তো চলো ডিটেলসে দেখা যাক কী কী পদ আছে এবং কী কী যোগ্যতা, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRBর পক্ষ থেকে এবং এর সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হলো 03/2024। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ, মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ, এইসব পদে নিয়োগ হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুলাইয়ের 30 তারিখ থেকে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 29 আগস্টের 29 তারিখে রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, এবং এই আগস্টের 29 তারিখ রাত্রি 12টার আগে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও জমা দিতে হবে। ঠিক আছে, এবং এখানে মডিফিকেশন উইন্ডো থাকবে যেটা হচ্ছে আগস্টের 30 থেকে সেপ্টেম্বরের 8। ঠিক আছে, তো এখানে তোমরা 8 দিন মতো পাবে। যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো ভুলভাল বা নতুন কোনো তথ্য দিতে চাও, সেটা তোমরা মডিফাই করতে পারবে। ঠিক আছে, তো সেটা খুবই ভালো খবর, এখানে এডিটিং উইন্ডো আছে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে কেবলমাত্র। ঠিক আছে, এবং আগেই বলেছি এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ আগস্টের 29 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, প্রথম যে পদটা আছে এখানে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। ঠিক আছে, এখানে লেভেল 7 অনুযায়ী বেতন হবে, ইনিশিয়াল পে হবে 44,900 টাকা। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড একটু পরে আমরা আলোচনা করবো। এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি আছে 17টি এবং এখানে এই নিয়োগগুলি হবে RRB গোরখপুরে। ঠিক আছে, এরপরে যে পদগুলো আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপুটি ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, লেভেল 6 অনুযায়ী বেতন শুরু হবে 35,400 থেকে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড একটু পরেই আমরা আলোচনা করব। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 7,934টি। ঠিক আছে, তো সব মিলে এখানে ভ্যাকেন্সি আছে 7,951টি। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে যে প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং অন্য যে ডিরেকশান দেওয়া আছে সেগুলো যদি কেউ ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা অলরেডি তাদের প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান পেয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, এবারে দেখো কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ, এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ডিগ্রি অথবা এর সমতুল্য কেমিক্যাল টেকনোলজি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এই যে কারিকুলাম এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, যেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেইন্টস, করোশন প্রিভেনশন, পলিমার। ঠিক আছে, এবং নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপরে যে পদটা সেটা হচ্ছে মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। ঠিক আছে, এখানে লাগবে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের নলেজ খুবই ভালো হবে। ঠিক আছে, এবারে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল EMU অ্যান্ড TRS, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRD, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ NT 3 থেকে 8। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল POA অ্যান্ড ব্রিজ, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিজাইন অ্যান্ড ড্রয়িং এস্টিমেশন, এই দুটো পদের ক্ষেত্রে NT 9 এবং 10। এদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিউরেশন অথবা কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম অফ বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট শাখায় 3 বছরের ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি লাগবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে কিন্তু লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, তার সঙ্গে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি, মিনিমাম 45% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার এক্ষেত্রে কিন্তু একই লাগবে, ডিপ্লোমা লাগবে অথবা বিএসসি লাগবে, ঠিক আছে। ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে লাগবে 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিসিপ্লিনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার আবার আসছে, এক্ষেত্রে কিন্তু একই রকম ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে 35,400 থেকে 44,900 টাকা, তার সঙ্গে অন্যান্য যে অ্যালাউন্স থাকবে সেগুলো তোমাদের পাবে, ঠিক আছে। তো এখানে এই নিয়োগের ক্ষেত্রে একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে পরীক্ষা 2টি ধাপে হবে, ঠিক আছে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিটি টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। তো শর্টলিস্টিং ক্যান্ডিডেটদের সেকেন্ড স্টেজে সিবিটিতে ডাকা হবে, ঠিক আছে। এবং যা ভ্যাকেন্সি আছে তার থেকে 15 গুণ পর থেকে ডাকা হবে, ঠিক আছে। তো 7,951টি সিট আছে, তার থেকে 15 গুণ পর থেকে ডাকা হবে যারা প্রথম ধাপের পরীক্ষায় পাস করবে, ঠিক আছে। এবং দ্বিতীয় ধাপের সিবিটি টেস্টে যারা এলিজিবল হবে তাদের লিস্ট কিন্তু আরআরবি ওয়াইজ তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে, ঠিক আছে। মানে জোন অনুযায়ী যে আরআরবির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে তোমরা এই লিস্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবং যখন তোমরা আবেদন করবে তোমাদের মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকা উচিত এবং পার্সোনাল ইমেল আইডি যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এবং এই যে সিবিটি পরীক্ষা হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কাটা যাবে, 1/3 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এবারে দেখো, পোস্টিং করতে হবে ইনিশিয়ালি রেলের যে কোনো অফিসে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। এবং ইনিশিয়াল পোস্টিংয়ের মিনিমাম 5 বছর বা 10 বছর অবধি তোমরা কোনো ট্রান্সফারের আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো এখানে তোমরা ফ্রি ট্রেন ফেসিলিটি পাবে, ঠিক আছে। যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে অন রিকোয়েস্ট তারা ফ্রি ট্রেন ফেসিলিটি পাবে, ঠিক আছে। তো তোমাদের আবেদনের সময় যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে এই নম্বরে তোমরা ইমেল করতে পারো, যেটা হচ্ছে rrb.help@csc.gov.in, ঠিক আছে। rrb.help@csc.gov.in। এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, এই নম্বরে তোমরা ফোন করতে পারো, যেটা হচ্ছে 9592001188 অথবা 017256533333, ঠিক আছে। এবারে দেখো, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অথবা নেপালের নাগরিক হতে হবে, অথবা ভুটানের সাবজেক্ট বা তিবেতিয়ান রিফিউজি যারা 1962 পয়লা জানুয়ারির আগে এসেছে এবং অন্যান্য কান্ট্রি থেকে যারা অনেক আগে মাইগ্রেট করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এজ লিমিট তো আগেই বলেছি, ঠিক আছে। তো এখানে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে যথারীতি ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, ঠিক আছে। ফার্স্টে যে সিবিটি হবে তার জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এবং এটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং যারা এই পরীক্ষা দিতে আসবে তাদেরকে এই 400 টাকা রিফান্ড দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা SC/ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার মাইনরিটিজ অথবা ইকোনমিক্যাল EBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফিটা হবে 250 টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে SC/ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, মহিলা, ট্রান্সজেন্ডার মাইনরিটিজ এদের ক্ষেত্রে ফি 250 টাকা এবং এই ফিটা ফেরত দেওয়া হবে যদি আবেদনকারী পরীক্ষা অ্যাটেন্ড করে, ঠিক আছে। আবেদন অ্যাটেন্ড না করলে কিন্তু এই টাকা ফেরত পাবে না, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে OBCর ক্ষেত্রে এই ফিটা 500 টাকা এবং পরীক্ষা অ্যাটেন্ড করলে 400 টাকা ফেরত পাবে, ঠিক আছে। আগে বলেছি এটা তোমাদেরকে অনলাইনে আবেদন ফিটা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো, রিক্রুটমেন্টের ডিটেল প্রসেস, ঠিক আছে। আগেই বলেছি এখানে দুটো পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা হবে। ফার্স্ট স্টেজ পরীক্ষা হবে CBT 1, তারপরে হবে সেকেন্ড স্টেজ CBT 2, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। এবং এইসবের ইনফরমেশান তোমরা অবশ্যই আরআরবির ওয়েবসাইট এবং তারপরে তোমরা SMS এবং ইমেলের মাধ্যমে জানতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে ফার্স্টে যে সিবিটি হবে তার সময় থাকবে 90 মিনিট, 90 মিনিট, ঠিক আছে। এবং যারা PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 120 মিনিট। এখানে কোশ্চেন থাকবে 100টি, ঠিক আছে। কোশ্চেন থাকবে 100টি এবং এখানে MCQ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেন 1 মার্ক থাকবে। তো এবারে দেখো, সিলেবাস এখানে থাকবে, গণিত থাকবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ডিটেলসে দেওয়া আছে, এখানে তোমরা দেখে নাও। রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে থাকবে, ঠিক আছে, জেনারেল সায়েন্স থাকবে, ঠিক আছে। তো এখানে ডিটেলসে দেখো, গণিতে থাকবে 30টি কোশ্চেন, 30 মার্কের, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25টা কোশ্চেন 25 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোশ্চেন 15 মার্কের, জেনারেল সায়েন্স 30টা কোশ্চেন 30 মার্কের, টোটাল থাকবে 100 মার্ক, 100টি কোশ্চেন থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্ক সিবিটি 1 এর ক্ষেত্রে 40%, ঠিক আছে, 100 মধ্যে 40 পেতে হবে। ইডব্লিউএসির ক্ষেত্রে 40%, ওবিসির ক্ষেত্রে 30% এবং এসসির ক্ষেত্রে 30%, এসটির ক্ষেত্রে 25%, ঠিক আছে। এরপরে চলো সেকেন্ড স্টেজ সিবিটি, ঠিক আছে। যারা সিবিটি 1-এ পাস করবে তাদেরকে সিবিটি 2-তে ডাকা হবে, ঠিক আছে। সিবিটি 2-তে থাকবে 150টি কোশ্চেন, 120 মিনিট থাকবে, ঠিক আছে। এবং যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে 160 মিনিট দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে। এখানেও প্রত্যেকটি কোশ্চেনে 1 মার্ক করে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কোশ্চেন, ঠিক আছে। এরপরে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী, কম্পিউটারের অ্যাপ্লিকেশনের বেসিক্স থাকবে, ঠিক আছে। বেসিক এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোল এর ব্যাপারে থাকবে, টেকনিক্যাল এবিলিটিজ এর উপরে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো চলো এখানে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি কোশ্চেন 15 মার্কের, ফিজিক্স কেমিস্ট্রি 15টি কোশ্চেন 15 মার্কের, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন 10টি কোশ্চেন 10 মার্কের, এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোল 10টি কোশ্চেন 10 মার্কের, টেকনিক্যাল এবিলিটিজ 100টি কোশ্চেন 100 মার্কের, ঠিক আছে। টোটাল 150টি কোশ্চেন 150 মার্কের, সময় থাকবে 120 মিনিট, ঠিক আছে। এবারে দেখো, স্টেজ 2-তে সিবিটি 2-তে মিনিমাম কোয়ালিফাইং মার্ক জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40, ইডব্লিউসির ক্ষেত্রে 40, ওবিসির ক্ষেত্রে 30, এসসির ক্ষেত্রে 30, এসটির ক্ষেত্রে 25, ঠিক আছে। এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে 2% এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো ডিসিপ্লিন ম্যাপিং টেবিল, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড পরীক্ষা দেওয়ার জন্য এটা তোমরা দেখে নাও এক এক করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদের স্টেজ 2 সিবিটি 2-তে যা পারফরমেন্স হচ্ছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তো এখানে বিভিন্ন আরআরবির ওয়েবসাইটগুলো দেওয়া আছে এবং এই যে পার্টিকুলার আরআরবির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কলকাতা, মালদা, শিলিগুড়ি, এই আরআরবির ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো অনলাইন আবেদন করার সময় তোমাদের অনেক ডকুমেন্টস লাগবে, সেগুলো এখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো অবশ্যই তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি তোমরা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট না করে থাকো, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এইসব তোমাদের জানো মোটামুটি, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট সব লাগবে, ঠিক আছে। তো যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফরম্যাটটা কাস্ট সার্টিফিকেটের জন্য ব্যবহার করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে সার্টিফিকেটটা সাবমিট করতে হবে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে, ঠিক আছে। যারা ওবিসি এনসিএল ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে, ঠিক আছে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা ফি ওয়েভ করতে চাও তাদের ক্ষেত্রে এই ফি ওয়েভারের অ্যাপ্লিকেশান ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা পিডব্লিউবিটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট অফ ডিসেবিলিটি সংশ্লিষ্ট অথরাইজড মেডিকেল ডক্টরের কাছে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো এই টেবিলে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো তো এবারে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরআরবি কলকাতাতে আছে টোটাল 38টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 20টি, এসসি 4টি, এসটি 3টি এবং ওবিসি 5টি, ঠিক আছে। আরআরবি মালদা, আরআরবি মালদা এখানেও অনেকগুলি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে।
টোটাল আছে 153টি, ঠিক আছে। এবারে দেখো আরআরবি শিলিগুড়ি, এখানেও অনেকগুলি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। টোটাল আছে 28টি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।